বছর ডেস্টিনি 2000 লিমিটেডের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ ছিল, এই কথা তো সত্য। এটা যে বন্ধ ছিল এই বিষয়ে কিন্তু কারো কোনো দ্বিমত নেই, কিন্তু এটা যে চালু হবে বা হয়েছে বা হচ্ছে এটা নিয়ে কিন্তু অনেকের মনে একটা কি আছে, প্রশ্ন আছে। তো এই প্রশ্নটা থাকাটার বেশ কিছু কারণ আছে। কারণ হচ্ছে যে বিগত 12 বছর আমরা যেহেতু প্রতিষ্ঠানটা চালু করতে পারিনি এবং তার অন্যতম প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে একটি বিষয়কে, সেটা হচ্ছে যে দুদকে দায়েরকৃত মামলার কারণে এই প্রতিষ্ঠানের কার্যক্রম কি আছে, বন্ধ আছে। এটাই কিন্তু সারা বাংলাদেশের ৪৫ লক্ষ মানুষ জানে, বুঝে বা বিশ্বাস করে। তো যেহেতু এই মামলার এখনো পরিসমাপ্তি হয়নি, সেহেতু এই প্রতিষ্ঠান যে আবার চালু হবে এই বিষয় নিয়ে কিন্তু মাঠ পর্যায়ের একটা বিশাল বিভ্রান্তি আছে। তো প্রথমে আমি আপনাদেরকে অবগত করতে চাই যে আসলেই ডেস্টিনি 2000 লিমিটেডের বাণিজ্যিক কার্যক্রম 2013 সালে বন্ধ থেকে এখন পর্যন্ত রাষ্ট্রীয় কোনো বিধিবিধানের কারণে বন্ধ নেই। আবারও বলছি যে 2013 সালের পরে 2012 সালের 13 সালের 22 ডিসেম্বর পর্যন্ত আমাদের স্টেটমেন্ট জেনারেট হয়েছে 606। এরপর থেকে অদ্যাবধি রাষ্ট্রের কোনো দপ্তর বা মন্ত্রণালয় বা কোনো আইন প্রয়োগকারী সংস্থার বিধিনিষেধের কারণে কিন্তু আসলে প্রতিষ্ঠানের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ ছিল না। তাহলে বন্ধ ছিল কেন? যে আমাদের শীর্ষ কর্মকর্তারা যখন এই মামলার আসামি হয়ে কারাগারে গেলেন এবং পরবর্তীতে অনেকেই পলাতক হলেন, তখন এই প্রতিষ্ঠান পরিচালনার জন্য যে সক্ষমতাটুকু প্রয়োজন ছিল সেই সক্ষমতাটুকু প্রতিষ্ঠান কি করে ফেলেছিল, হারিয়ে ফেলেছে। তার কারণ হচ্ছে তৎকালীন সময়ে আমাদের প্রথম যে জিনিসটি দরকার সেটা হচ্ছে বোর্ড। আমাদের কোনো বোর্ড ছিল না। দ্বিতীয়ত হচ্ছে একটা প্রতিষ্ঠান পরিচালনা করতে গেলে ব্যাংকিং লেনদেনের একটা প্রয়োজনীয়তা তৈরি হয়। আমাদের সকল ব্যাংক অ্যাকাউন্ট জব্দ ছিল, বোর্ড না থাকার কারণে আমরা নতুন করে ব্যাংক অ্যাকাউন্ট চালু করতে পারিনি। তৃতীয়ত হচ্ছে একটা প্রতিষ্ঠান চলতে গেলে তার অবকাঠামো বা অফিসের প্রয়োজন হয়। যেহেতু আমাদের সমস্ত অফিসগুলো আদালত জব্দ করে নিয়েছিল, সেহেতু আমাদের বাণিজ্যিক কার্যক্রমটা কোনো অফিসে বসে পরিচালনা করার কি ছিল না, সুযোগ ছিল। এই কারণে মূলত 2013 সাল পর্যন্ত চলার পর ডেস্টিনি 2000 লিমিটেড আপনি কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়। এটা অনেকটা হারিকেনের তেল শেষ হয়ে গেলে হারিকেন যেরকম অটোমেটিক্যালি কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়। তেলের অভাবে ব্যাপারটা কিন্তু কি হয়েছে, তাই হয়েছে। তো এটা আসলে কেউ বন্ধ করেনি। তো দীর্ঘ 5 বছর বন্ধ থাকার পর মানে 18 সাল পর্যন্ত তখন একটা প্রাতিষ্ঠানিক জটিলতা তৈরি হয়। একটা প্রতিষ্ঠান যদি 5 বছর ইজিএম করতে কি না পারে, রাষ্ট্রীয় আইন দ্বারা কিছু বিধিনিষেধ ওই প্রতিষ্ঠানের উপর চলে আসে। 2018 সালে তলবি সভার মাধ্যমে একটা বোর্ড গঠন করা হয়, যে বোর্ডের উদ্দেশ্য ছিল প্রতিষ্ঠানের বাণিজ্যিক কার্যক্রম কি করা, চালু করা। কিন্তু সেই বোর্ড জয়েন্ট স্টেপ থেকে অনুমোদন না পাওয়ার কারণে তারাও কিন্তু বোর্ড হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারছিল। পরবর্তীতে এই বোর্ড গেল আদালত এবং 2022 সালের 1 সেপ্টেম্বর আদালতের আবেদনের প্রেক্ষিতে মামলা নাম্বার 173 কোম্পানি ম্যাটার্স মহামান্য হাইকোর্ট একটা রায় প্রদান করে এবং রায়ে বলা হয় যে প্রতিষ্ঠানে কোনো ব্যক্তি পরিচালক বা পরিচালক বৃন্দের একাংশ যদি কারাবরণ করে, পলাতক থাকে, অসুস্থ হয়, মারা যায় বা প্রতিষ্ঠান পরিচালনায় অক্ষম হয়, তাহলে
অবশিষ্ট পরিচালকদের দিয়ে প্রতিষ্ঠান পরিচালনা করা যায়। এবং শুধুমাত্র এই কারণে একটা প্রতিষ্ঠান বন্ধ রাখা কি নয়, উচিত নয়। এই বিবেচনায় রাষ্ট্রের বৃহত্তর স্বার্থ চিন্তা করে 173 রায়ে প্রতিষ্ঠান পরিচালনার একটা নির্দেশনা দেয় এবং আমাদের যে জায়গাটায় ঘাটতি ছিল, তেলের অভাব ছিল, সেই তেলটা হচ্ছে কি বোর্ড। প্রতিষ্ঠান আমাদেরকে, আদালত আমাদেরকে একটা বোর্ড করে দেয়। তাহলে হারিকেনে কি চলে আসছে, তেলটা চলে আসছে, এখন জ্বালাইতে হবে কি। কিন্তু মজার ঘটনা হচ্ছে যে এই দীর্ঘদিন এই হারিকেনটা ব্যবহার না করার কারণে এটা কি হয়ে গেছে, ময়লা হয়ে গেছে। এখন তেল থাকলেও এটার কিন্তু এটা থেকে কি বেরোচ্ছে না, আলো বেরোচ্ছে না। কারণ হচ্ছে আগুন জ্বালানোর মানুষ নেই, আর এই চিমনিটাকে পরিষ্কার করার কোনো মানুষ নেই। এখন আমরা এই 5ই আগস্ট পরিবর্তিত যে পরিস্থিতি, সেই পরিস্থিতির পর আমরা চিন্তা করলাম যেহেতু তেল আছে, আসেন আমরা আগে আগুনটা জ্বালাই। তো আসলে আগে দরকার ছিল চিমনিটা কি করা, পরিষ্কার করা। কিন্তু আমরা যে কোনো কারণে আগে আগুন জ্বালানোটাকে আমরা কি মনে করছি, প্রয়োজন মনে করেছি। কেন? আমরা চিন্তা করেছি চিমনি পরিষ্কার করলেও যদি আগুন না জ্বলে, তাহলে এই চিমনি পরিষ্কার করাটাই কিন্তু কি হয়ে গেল, বৃথা হয়ে গেল। আগে আমরা দেখি আগুনটা জ্বলে কিনা। তাহলে এরপর আমরা কি করব, প্রয়োজনীয় যত ধরনের সংস্কার আছে সেই সংস্কারগুলো আমরা করে নিই। তা আমরা আগুন জ্বালা দিলাম। আগুন জ্বালালাম মানে কি, সার্ভারটা ওপেন করে দিলাম। কিন্তু মানুষের মনে একটা বিভ্রান্তি কিন্তু কি রয়েই গেছে, যে আসলে প্রতিষ্ঠানটা চলবে কিনা। দেখেন, আমি খুব সহজভাবে বলি, আপনারা সব প্রশ্নের উত্তর খুব সহজে পেয়ে যাবেন এখান থেকে। আমরা একটা রোড ম্যাপ ঘোষণা করেছি যে 1 অক্টোবর এই হবে, 30 অক্টোবর এই হবে, 1 নভেম্বর এই হবে, 15 নভেম্বর এই হবে, 1 ডিসেম্বর এই হবে, 14 ডিসেম্বর এই হবে। দেখেন, যখন আগুন জ্বালানো হয় তখন আমরা এখানে অনেকেই কিন্তু সিদ্ধান্ত নিয়ে কিন্তু আগুনটা কি জ্বালাইছি। এবং আমরা তখন আশা ব্যক্ত করেছিলাম যে 30 নভেম্বরের মধ্যে অন্তত 1 লাখ লোকের দিন ভেরিফিকেশন হয়ে যাবে। এটা কিন্তু আমাদের একটা কি ছিল, আশা ছিল। এবং এই আশা করাটা কিন্তু আসলে কি না, অমূলক। তার কারণ হচ্ছে 45 লক্ষ দিন আমাদের, 78 লক্ষ সিআইডি বাদ দেন, 45 লক্ষ দিন। 1% মানে কত, 45,000। 2% মানে কত, 90,000। তাহলে আমরা তো 5% আশা করতেই পারি, কিন্তু আসলে এখন পর্যন্ত 1% দিনও কিন্তু কি হয়নি, অ্যাক্টিভেশনে, ভেরিফিকেশনে আসে না। আমাদের একটা ক্যালকুলেশন ছিল যে আমরা যদি নভেম্বর 30-এর মধ্যে আমরা যদি 1 লক্ষ দিন ভেরিফাই করতে পারি, তাহলে আমরা আশা করতে পারি যে সেখান থেকে 10% মানে 10,000 দিন কি হবে, অ্যাক্টিভেট হবে। 10,000 দিন অ্যাক্টিভেট হলে অন্তত 1,000 মানুষ ব্যবসায় আসবে। 1,000 মানুষ ব্যবসায় আসলে তারা যদি প্রতিদিন 1,000 পয়েন্ট করে কি করে, প্লেসমেন্ট করে, তাহলে 10 লাখ পয়েন্ট প্রতিদিন প্লেসমেন্ট হবে। এই যে দিন অ্যাক্টিভেট, ভেরিফিকেশন, অ্যাক্টিভেশন, প্লেসমেন্ট, প্রত্যেকটা জিনিসের সাথে আর্থিক একটা লেনদেনের সম্পর্ক আছে না? তাহলে আমরা প্রথমে কিন্তু চিন্তা করেছিলাম দিন ভেরিফিকেশনটা আমরা টাকা দিয়ে করাবো। পরে আমরা চিন্তা করলাম যে আগে আমরা মানুষকে কি করি, উদ্বুদ্ধ করি। আমরা এটা কিন্তু ফ্রি করে দিলাম। কিন্তু কাঙ্ক্ষিত সংখ্যক মানুষ বা ডিস্ট্রিবিউটাররা দিন ভেরিফিকেশনে সম্পৃক্ত না হওয়ার কারণে আমাদের দিন ভেরিফিকেশনটা কিন্তু এখনো 10,000-এ পৌঁছায়নি। যেটা আমরা যারা পরিকল্পনা প্রণয়ন করি বা আমরা যারা পরিকল্পনা যারা প্রণয়ন করছে, যাদেরকে আমরা উদ্বুদ্ধ করি বা আমরা যাদেরকে প্রেসার ক্রিয়েট করি, আমরা তাদের কাছে কিন্তু আমাদের বক্তব্যের যথার্থতা প্রমাণ করতে কি। আমি আপনাদেরকে একটা সহজ কথা বলি, দিন ভেরিফিকেশনের জন্য এই মুহূর্তে প্রায় 800-র উপর অ্যাডমিন আইডি আছে। কয়শোর উপর? 800-র উপর। আচ্ছা, তারা যদি প্রতিদিন একটা করে দিন ভেরিফিকেশন করত,
তাহলে প্রতিদিন 800 দিন, কিন্তু 800 আইডি থাকলেও প্রতিদিন কিন্তু 70-75টার বেশি দিন ভেরিফিকেশন হচ্ছে না। তার মানে আমরা যে গতিতে আগাইছি, অনেকে আমাকে দায়ী করেন, হ্যাঁ আমি দায়ী, কারণ আমি আপনাদেরকে বিশ্বাস করছি, আমি আপনাদেরকে বিশ্বাস করছি। প্রত্যেকটা জিনিসের একটা সংখ্যা তত্ত্ব বিশ্লেষণ আছে, তাই না? আমি যখন হুচুট খেলাম, এই যে প্রথমে ছবি টবি দিতে বললাম, আপনারা বললেন না দেওয়ার দরকার নেই, বাদ দিয়ে দিলাম, দিয়েও বললাম যে জিনিসটা কি হোক, সহজ হোক, কিন্তু আমরা কিন্তু কাঙ্ক্ষিত ডিন ভেরিফিকেশন করতে পারি না। যদি আপনারা আমাকে প্রশ্ন করেন যে মূলত কেন আমরা ব্যবসাটা শুরু করতে পারিনি, তাহলে আমার কাছে এক নম্বর কারণ হচ্ছে ডিন ভেরিফিকেশনে আমরা সফলতা অর্জন করতে পারিনি। বিগত 16 বছর একটা ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় থাকার একমাত্র কারণ হলো যে এই দেশের জনগণ, উল্লেখযোগ্য সংখ্যক জনগণ তাদেরকে অপসারণ করার জন্য মনোবাসনা ব্যক্ত করেছে, কিন্তু তারা মাঠে নামে, যার কারণে কিন্তু ওই সরকার 16 বছর ফ্যাসিবাদ এখানে কিন্তু কি চালু রাখতে পেরেছে। তাহলে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ যদি আজকে ডিন ভেরিফিকেশন করে ফেলতো, তাহলে কিন্তু আমার মনে হয় বাকি বিষয়গুলো নিয়ে কোনো আলোচনাই তৈরি হতো না। কারণ স্রোতে যখন মানুষ হাঁটে, এই যে আমরা 5ই আগস্টের বিপ্লব দেখেছি, সেখানে বিএনপি, জামাত, শিবির, কে কোন দল, এটা কিন্তু আর খুঁজে পাওয়া যায়নি। তাহলে এই হাজার হাজার মানুষ যখন ডিন ভেরিফিকেশন করে ফেলতো, তাহলে ডায়মন্ডরা, পিএইচডিরা কোনো খুঁত খুঁজতো না। এখন যেহেতু এই মানুষগুলো ডিন ভেরিফিকেশন করে নাই, এখন সকলের মনে কিন্তু একটা কি তৈরি হয়েছে, প্রশ্ন তৈরি হয়েছে। আমি জানি যে ডিন অ্যাক্টিভেশন 1000-এর বেশি হবে না, কারণ 8000 মানুষ বিনা পয়সায়, যেখানে 8000-এর বেশি মানুষ এখন ডিন কি করে নাই, ভেরিফিকেশন করে নাই, সেখানে টাকা যাই হোক না কেন, সেটা 100 হোক আর 1000 হোক, সেখানে খুব বেশি মানুষ খুঁজে পাওয়া যাবে না। তাহলে আপনারা আমাকে যেভাবে বলেন, আমি আপনাদের সাথে বিভিন্ন মিটিংয়ে বিভিন্ন ভাবে কনভিন্স হই, কিন্তু আমি কিন্তু জানি যে মূল ঘটনাটা কোথায়। সেটা হচ্ছে আমরা অধিক সংখ্যক ক্রেতা পরিবেশকের মনে ডেস্টিনি যে চালু হতে পারে, এই জিনিসটা আমরা প্রতিষ্ঠিত করতে পারিনি, যার কারণে 1000 টাকাটা এদের কাছে অনেক বেশি টাকা মনে হচ্ছে বা হয়েছে। আজকে যদি 1 লক্ষ লোক ডিন ভেরিফিকেশন করে ফেলতো, তাহলে অনেকে চিন্তা করতো যে এত লোক করে ফেলছে, আমি এখনো কি করি নাই, আমি কি করতেছি, পিছিয়ে পড়তেছি। যেহেতু আমরা করিই নেই, 8000 মানুষ কিন্তু আসলে এটা কোনো কিনা সংখ্যার মধ্যে পড়ে না। অন্তত 45,000 মানুষ হলেও বলতে পারতাম কত পার্সেন্ট, 1%। এটা 1%-এরও কি 5 ভাগের 1 ভাগ। তার মানে 0.20%-এরও কম মানুষ ডিন ভেরিফিকেশন করেছে। তা আমার বক্তব্যটা হচ্ছে যে ইনশাল্লাহ আমরা কিন্তু অনেক কিছু ইন্টারনালি করে রাখছি, কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করতে কি পারছি না। কেন পারছি না? এত অল্প সংখ্যক মানুষের সামনে এটা উপস্থাপন করলে এটার রিয়েল ফিডব্যাকটা কিন্তু আসলে পাওয়া যাবে না। আমি আপনাদেরকে প্রথমে বলবো যে আমরা আসলে 28 তারিখে স্টেটমেন্ট জেনারেট করি, এটা নিয়ে আমাদের মধ্যে কোনো কি নাই, দ্বিমত নাই। কারণ যদি এই 28 তারিখের মধ্যে একজন ব্যক্তিও 10 পয়েন্টের প্রোডাক্ট পারচেজ করে, তাহলে কি স্টেটমেন্ট জেনারেট করা সম্ভব না? অবশ্যই সম্ভব। তাহলে হবে। কেউ না করুক, আমি তো কিনবো, আরো 2, 4, 10, 20 জন, 50 জন মানুষ তো কি কিনবে, তাহলে কিন্তু স্টেটমেন্ট জেনারেট হবে। কারণ আমাদের স্টেটমেন্ট সিস্টেমটা কিন্তু আপনারা দেখবেন রিয়েল টাইম। আপনারা এটা আরেক মানে পরের প্রোগ্রাম হওয়ার পর আপনাদেরকে দেখাবো যে সেলস হওয়ার সাথে সাথে, প্লেসমেন্টের সাথে সাথে আপনার আর্নিং এর মধ্যে কিন্তু টাকাটা কি দেখা যায়। বাট ফাইনালি এটা পাবলিশ হবে রাত 12টায়, পেমেন্ট হবে এর পরে, কিন্তু রিয়েল টাইম কিন্তু আপনারা কি দেখতে পাবেন। তাহলে সিস্টেমটা কিন্তু অটোমেশন করা হয়েছে। তাহলে যে জায়গাটা আমি আপনাদেরকে বলবো
যে আমাদের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে কি কানেক্টিভিটি। আমাদের অ্যাসোসিয়েটদের সাথে আমাদের কি নাই, কানেক্টিভিটি, বা আমাদের তাদের উপর আমাদের কি নাই, নিয়ন্ত্রণ নাই। তাদের উপর আমাদের নেতৃত্বের যে প্রতিফলন সেটা তাদের উপর আমাদের কমে গেছে, বা আমরা তাদেরকে বিশ্বাস করাইতে পারছি। এটা হচ্ছে মূল রিজন বা মূল ইস্যু। সো এই মূল রিজন এবং এই মূল ইস্যুকে যদি সমাধান করতে হয়, আসলে ডিন অ্যাক্টিভেশনে হাত দিয়ে লাভ নাই, হাত দিতে হবে কোথায়, ডিন ভেরিফিকেশন। তাহলে ডিন ভেরিফিকেশনের জন্য জনমনে যে আস্থার অভাব, জনমন বলতে আমি কি বুঝাইতেছি, হ্যাঁ, ডিস্ট্রিবিউটারদের মনে যে এই আস্থার অভাব, সেই আস্থার অভাবটা আপনাদেরকে কি করতে হবে, দূর করতে হবে। এটা আমি আপনাদেরকে বলি, বোর্ডের 12, 13, 14, 15, 16 জন মানুষের পক্ষে কি সম্ভব। এটা পারে কারা? কারণ টিম অ্যাকচুয়ালি কার ছিল, এই বোর্ডের টিম ছিল কাদের, ডায়মন্ড পিএইচডি। তাহলে এই আস্থাটা আবার ফিরিয়ে দিতে হবে কাদেরকে, এই ডায়মন্ড পিএইচডি দেরকে। কাদের প্রতি, ডিস্ট্রিবিউটর। তাহলে এখানে প্রোগ্রামের কোনো কি নেই, বিকল্প নেই। তা আমি আপনাদেরকে অনুরোধ করব যে মার্কেটিং প্ল্যান নিয়ে আমি খুব একটা কথা এই জন্য বলতে চাই না, কারণ হচ্ছে যে পৃথিবীতে আজ পর্যন্ত এমন একজন বাবুর্চি তৈরি হয় নাই যিনি রান্না করছেন আর 100 জন লোক খেয়ে বলছেন কি হয়েছে, ভালো হয়েছে। পৃথিবীতে আজ পর্যন্ত এমন কোন প্রোডাক্ট তৈরি হয় নাই যেটা 100% মানুষ কি বলছে, ভালো হয়েছে। পৃথিবীতে আজ পর্যন্ত, আমি নবী রাসূলদের কথা বাদ দিলাম, একজন মানুষ আপনারা খুঁজে পাবেন না যে তার মতাদর্শ শতভাগ মানুষ কি করেছে, অ্যাকসেপ্ট করেছে। সো এইটা আসলে অ্যাকসেপ্ট বা এই ভালো মন্দের বিষয় না। আমি মার্কেটিং প্ল্যানকে কখনোই গুরুত্ব দেই না, কারণ পৃথিবীতে কোনো মার্কেটিং প্ল্যানই বেস্ট না। যদি কোনো বেস্ট মার্কেটিং প্ল্যান পাওয়া যেত তাহলে পৃথিবীতে এরপরে আর কোনো কোম্পানি তৈরি হতো না। যদি আমরা ধরে নেই যে অ্যামওয়ের প্ল্যান ইজ দ্য বেস্ট প্ল্যান, তাহলে ডেস্টিনি তৈরি হতো না। যদি মনে করি উসানার প্ল্যান কি বেস্ট প্ল্যান, তাহলে কিন্তু এরপরে অ্যাভনের সৃষ্টি হইতো না। তার মানে প্ল্যান অ্যাকচুয়ালি কিছু না। বাংলাদেশে শত এমএলএম কোম্পানি কাজ করে, অ্যাকচুয়ালি প্ল্যান দিয়ে কোম্পানি চলে না, চলে হলো ওই কোম্পানির লিডারদের সক্রিয়তা। লিডার চলে যায়, কোম্পানি ডাউনে চলে যায়। লিডার অ্যাক্টিভ হয়, কোম্পানি কি হয়, আপ হয়। মধ্যে আমি 1 বছর বিমাতে কাজ করেছি, আমি সেখানেও দেখছি যে অ্যাকচুয়ালি পলিসি আসে কাদের দ্বারা, লিডারদের দ্বারা, মানে FAUM যারা আছে তাদের দ্বারা। তাইলে এই মেইন খেলাটা হচ্ছে কিন্তু লিডারদের খেলা। আর এই লিডারদের মাঝে এখনো কি আছে, কনফিউশন আছে। তাহলে আমরা একটা জিনিসকে যদি দূর করতে পারি, আমার মনে হয় যে আজকে মাসের কয় তারিখ, 30 তারিখের মধ্যে যতটুকু কাজ হয়েছে তার 10 গুণ কাজ করা সম্ভব। মানে এখানে কাজ হয়েছে কত হাজার, 8,000। আমি মনে করি যে 30 তারিখের মধ্যে 1 লক্ষ লোকের ডিন ভেরিফিকেশন করা সম্ভব, যদি আপনারা চান। যদি আপনারা চান। এখন প্রশ্ন হচ্ছে আপনারা কি চান? চান আপনারা? তাহলে আপনাদের এই চাওয়াটাকে বাস্তবে রূপান্তর করার জন্য 2টা ওয়ে আছে। একটা হচ্ছে যে আপনাদের অনেকেরই অ্যাডমিন আইডি আছে না? কার কার আছে একটু হাতটা দেখি। মাশাআল্লাহ, সবাই কম বেশি আছে। আচ্ছা, এই অ্যাডমিন আইডিতে ট্রি দেখা যায় না? আচ্ছা, এই ট্রিটা আপনাদেরকে কেন দেখতে দিছি বলুন তো? যেন তার সাথে আপনি কি করতে পারেন, যোগাযোগ করতে পারেন। এবং ট্রিতে আপনি দেখবেন 1 স্টার, 2 স্টার, 3 স্টার, 4 স্টার দেওয়া। আবার ট্রিতে দেখবেন রিং আছে, রিং নাই। রিং যেটা আছে তার মানে কি ভেরিফিকেশন হয়েছে, রিং যেটা নাই তার মানে কি ভেরিফিকেশন হয় নাই। স্টার দেওয়া মানে কি, 1 স্টার মানে সিলভার, 2 স্টার মানে গোল্ড, 3 স্টার মানে কি প্লাটিনাম, 4 স্টার মানে PhD। তাহলে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন তার পুরাতন মোবাইল নাম্বারটা কিন্তু সেই ট্রিতে কি দেওয়া আছে, হ্যাঁ সবই আছে। এখন ধরেন সে তার ওই নাম্বার চেঞ্জ করছে, বাট তার নতুন নাম্বারটা তো আপনার কাছে কি থাকলেও থাকতে পারে। তাহলে আমরা কতজন লোক, যদি এখানে 800 লোক
আমরা ইউজার আইডি নিয়ে থাকি, তারা যদি 10 জন করে লোককে যদি তার ট্রিট দিন ভেরিফিকেশন করাইতো, তাহলে কত আইডি হইতো? 8,000। আর 100 জন করে করলে 80,000। খুব সিম্পল ম্যাটার কিন্তু। তাহলে আমি আপনাদেরকে প্রথম অনুরোধ করবো, এটা হচ্ছে একটা উপায়, যে যারা ডিন ভেরিফিকেশন অ্যাডমিন আইডিটা নিয়েছেন, এটা কিন্তু আগামী 30 তারিখে বন্ধ করে দিব। এটা কিন্তু আর চালু থাকবে না, কারণ আমরা যখন আপনাদেরকে ইউজার আইডি দিয়ে দিব, তখন কিন্তু ইউজার আইডি গেলে উনি কিন্তু ওনার লগ ইন থেকে এই জিনিসটা কি দেখতেই হবে। তাহলে কিন্তু আমরা আর এই অ্যাডমিন আইডিটা আর কি রাখবো। তাহলে আমি আপনাদেরকে প্রথম এটা বলবো যে আজকে রাতে আপনারা ট্রিতে ঢুকবেন, ঢুকে প্রত্যেকেই পিএইচডি অন্তত 100 লোকের একটা কি করবেন, তালিকা তৈরি করবেন। ভাই এটাতে তো কি লাগে না, পয়সা লাগে না, এটাতে তো পয়সা লাগে না, শুধু তার সাথে একটু কি করতে হবে, কমিউনিকেশন করতে হবে। এই 100 জন লোককে আপনি একটা হোয়াটসঅ্যাপে গ্রুপ বানানো যায়, মেসেঞ্জারে গ্রুপ বানানো যায়, ইভেন টেলিগ্রামে 2 লক্ষ লোক নিয়ে গ্রুপ বানানো যায়, হোয়াটসঅ্যাপে 5,000 লোক নিয়ে গ্রুপ বানানো যায়। আমার কথা হচ্ছে আপনি 100 লোক নিয়ে একটা গ্রুপ বানান না, বানায় তাদের সাথে কমিউনিকেট করে আপনি তাদেরকে দিনটা কি করান, ভেরিফিকেশন করান। এক, যখন অধিক সংখ্যক মানুষ দিন ভেরিফিকেশন করবে, এবং ফেসবুক যখন, যেরকম আমি দেখছি যেদিন মাওলানা সাইদি সাহেব মারা গেছেন, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক, ফেসবুকে ওনার ছবি ছাড়া আর আমি কিন্তু কিছু কি দেখি, সেটা দলমত নির্বিশেষে সবাই কিন্তু সেই জিনিসটা কি করেছে, শেয়ার করেছে বা জানানোর চেষ্টা করেছে। তার আগের দিন আমার বাবার বাবা মারা গেছেন, তো যার কারণে ওই ফেসবুকে আমি দেখি পরের দিন আর কোনো কিছু নাই, 15ই আগস্ট তৎকালীন সরকারের বাবা মারা গেছে, এইটা নিয়ে কিন্তু কোনো কি নাই, কিছুই ছিল না, শুধু কি সাইদি 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 সাইদি। নিঃসন্দেহে তিনি এটার প্রাপ্য। তা আমি যেটা বলছি যে যদি এরকম ঘটনা ঘটে, আপনাদের প্রত্যেকের ফেসবুকে আমি দেখি কম বেশি 5,000 ফ্রেন্ড আছে, হ্যাঁ, তাহলে আপনারা এই মানুষগুলো যদি প্রত্যেকেই তার আইডিটা ভেরিফিকেশন করে যদি ফেসবুকে কি করেন, পোস্ট করেন, আর সেটা যদি শেয়ার হইতে থাকে, আমার মনে হয় আগামী 5ই জানুয়ারি পর্যন্ত ডেস্টিনির এই রিল আর এই ছাড়া, পোস্ট ছাড়া অন্য কিছু মানুষ কিন্তু কি দেখবে না। তাহলে আপনাদের প্রতি প্রথম নির্দেশনা এটা। দ্বিতীয় নির্দেশনা হচ্ছে যে দিন অ্যাক্টিভেশন সংক্রান্ত বিষয়ে এবং এনএফসি কার্ড সংক্রান্ত বিষয়ে আপনাদের মনে অনেক প্রশ্ন আসছে। আমি জানি প্রশ্ন আসাটা অমূলক না, প্রশ্ন আসবেই। যদি প্রশ্ন না আসতো তাহলে ধরে নিতাম যে আপনারা এটাকে নিয়ে কখনো আলোচনাই করেন নাই। প্রশ্ন আসছে, এখন এই প্রশ্নের উত্তর আসলে এই ধরে ধরে জন দেওয়াটা কিন্তু আসলে কিনা সঠিকটা। যে কয়জন লোক আমার সাথে পার্সোনালি বসছে বা 10 জন 20 জন করে বসছে, তাদের মনে কিন্তু কোনো কি নেই, প্রশ্ন নাই। ওই যে ওই দিন জামাল আমার সাথে মার্কেটিং প্ল্যান নিয়ে বসছে, বৈশা অনেক প্রশ্ন করছে, উত্তর পাইছে, বারবার বলে যে আপনার অনেক ডায়মন্ড, এটা বুঝে না। ও নিজে বলছে যে আমি আজকে যেটা বুঝলাম এটা অনেকেই জানে না। সে যত প্রশ্ন করছে আমি কিন্তু তাকে সবগুলো প্রশ্নের সন্তোষজনক উত্তর দিতে কি হয়েছি, সক্ষম হয়েছি। এই যে জানে না, এটা কিন্তু আসলে জানানো কি সম্ভব না। এই জিনিসটাকে বৃহৎ ভাবে জানানোর জন্য আমরা একটা ট্রেনার গ্রুপ তৈরি করতে চাই। কি গ্রুপ? ট্রেনার গ্রুপ। এই ট্রেনার গ্রুপটা আগামী 3 দিনের মধ্যে একটা প্রোগ্রাম করে তৈরি করতে চাই, যারা আরেকজনকে কি করবে, ট্রেন করবে। তাহলে এইটার জন্য আমরা চিন্তা করছি 300 থেকে 400 মানুষ নিয়ে একটা প্রোগ্রাম করতে। 400 মানুষ, এখানে কিন্তু আমরা 40 জন মানুষ আছি, প্রত্যেকের কিন্তু অ্যাবিলিটি আছে, 10 জন করে মানুষ আছে না, এভরি পারসনের অ্যাবিলিটি আছে না। তাহলে 400 মানুষ কিন্তু আমাদের কি চলে আসতেছে। আচ্ছা, 400 মানুষকে যদি সেই দিন 100 জন করে মানুষের দায়িত্ব দেওয়া হয়, সেই 400 মানুষ কি আমরা সবাই মিলে 100 জন করে লোককে উদ্বুদ্ধ করতে পারবো না? আপলাইন, ডাউনলাইন, ক্রস লাইন, ডেস্টিনি ডিস্ট্রিবিউটর, তাইলে তো ঘটনা কি ঘটে গেছে। তাহলে এই ধরনের একটা 400 জনের প্রোগ্রাম করার কি প্রয়োজন আছে? আছে। আমি আবারও শুনতে চাই, আছে। প্রোগ্রাম করার প্রয়োজন আছে। সেই প্রোগ্রামে
10 জন মানুষ আপনার ডাউনলাইন থেকে আনার সক্ষমতা আপনাদের সকলের আছে কিনা এটা বলেন। আছে। আছে? তাহলে প্রোগ্রাম হয়ে যাবে। ঠিক আছে? আমি ম্যানেজমেন্টের পক্ষ থেকে ঘোষণা দিচ্ছি, সেই প্রোগ্রাম একবেলা প্রোগ্রাম হবে। এই একবেলা প্রোগ্রামের হল খরচ, হল ভাড়া যেটা আছে সেটা আমি ম্যানেজমেন্টের পক্ষ থেকে আমি শেয়ার করবো আপনার সাথে। ঠিক আছে? আর আনুষঙ্গিক যে সাংগঠনিক তৎপরতা দরকার, আনুষঙ্গিক যে আয়োজনের যে বাকি জিনিসগুলো দরকার, সেটা আপনারা নিজেরা দায়িত্ব নিয়ে করবেন। কারণ অংশগ্রহণ না করলে দায়িত্ববোধ তৈরি হয়। অংশগ্রহণ না করলে দায়িত্ববোধটা তৈরি হবে না। এখন আমাদের ডায়মন্ড মহোদয় 50 জন ডায়মন্ড অ্যাক্টিভাস, আল্লাহর রহমতে। আচ্ছা, ওনারা যদি বৈশা বলে যে আমরা 400 লোককে 1 প্যাকেট করে লেক্সাস বিস্কুট দিব, এই 50 জনের জন্য এটা কিন্তু আসলে কঠিন কোনো ব্যাপার না। আমি কি বুঝাতে পারছি? তাহলে 10 মিনিট করি কাজ, এখানে কিন্তু অনেক বড় খরচ না। হল ভাড়াটা আমি দিব, বাট আমি চাই যে আগামী 3 দিনের মধ্যে, কারণ 28 তারিখে আমাদের স্টেটমেন্ট কি হবে, জেনারেট করতে হবে, তাই না? এই 28 তারিখ 5 তারিখে কিন্তু আমাদের 1-1,500 লোক নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে হবে। কিন্তু আমাদের বোর্ডের ডিসিশন কি হয়ে আছে, এই জায়গা থেকে কিন্তু আমরা এখন 1000 লোকের হল নিলাম, যদি 300 লোক না হয় তাহলে কিন্তু জিনিসটা ডেস্টিনির জন্য মানে ডিসক্রেডিট, তাই না? তো আমি আপনাদের প্রতি এতটুকু বিশ্বাস রাখতে চাই যে কোনো আপনাদের মধ্যে কোনো কনফিউশন থাকবে না কিন্তু, কারণ কনফিউশন রেখে কোনো লাভ নাই। 12 বছর তো আমরা কনফিউশনের মধ্যেই ছিলাম, কিছু তো হয় নাই। আসেন না আমরা একটা কনফিউশনটাকে দূর করে, যে হ্যাঁ বাধা আসবেই, যা বাধা আসবে এই বাধাকে আমরা কি করব, অতিক্রম করব। তাহলে দেখবেন এই সমস্যার সমাধান হয়ে যাবে। এবং ইনশাল্লাহ আমি বিশ্বাস করি যে 31শে ডিসেম্বরের মধ্যে 50,000-এরও বেশি মানুষ ডিম ভেরিফিকেশনের আওতায় চলে আসবে এবং যদি 50,000 মানুষ ডিম ভেরিফিকেশনের আওতায় চলে আসে আপনাদের কমিউনিকেশনের কারণে, তাহলে 10-15-20,000 মানুষ আইডি কার্ডের অ্যাপ্লাই করবে। এটাই কিন্তু কি আমরা এটাও চেষ্টা করব যে টোটাল জানুয়ারি মাস আমরা প্রত্যেকটা বিভাগীয় শহরে আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী কি করা, গুরুত্বপূর্ণ জেলা শহরগুলোতে আমরা কি করব, এবং আমরা এটাও চিন্তা করছি যে জানুয়ারি মাসে আমরা অন্তত মাহতাব সেন্টারটা আমরা খুলে প্রত্যেক ডায়মন্ডকে তার টিম নিয়ে 200-250 লোক নিয়ে আমাদের হল রুমে একটা করে প্রোগ্রাম করার জন্য আমরা তাদেরকে কি করব, বাধ্য করব। আপনাকে এই প্রোগ্রামটা কি করতে হবে, এবং তাহলে দেখবেন যে আলটিমেট আমাদের যে গোল, সেই গোল কিন্তু কি হবে, বাস্তবায়িত হবে। পরিশেষে আমি আর বক্তব্য আমার 15 মিনিটের জায়গায় 26 মিনিট হয়েছে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আমি আপনাদেরকে বলতে চাই যেটা 12 বছর পর ডেস্টিনি তার যাত্রা শুরু করেছে। 12 বছর পর একটা বিল্ডিং এ আপনি যতই ওয়াশ করেন তারপরেও কিছু ময়লা, কিছু গন্ধ কিন্তু কি রেখেই যায়। মানুষের যাতায়াত ছাড়া কিন্তু সেই গন্ধটা কি হয় না, দূর হয় না। তো কিছু ইরর, কিছু ভুল বুঝাবুঝি, কিছু আমি কি বলবো বিষয় থাকবে, এটা থাকবে। আর আপনারা কখনো একটা শব্দ ব্যবহার করবেন না দাবি, আপনারা অলওয়েজ বলবেন আমাদের পরামর্শ। আমাদের কি পরামর্শ। দাবি শব্দটা কেন জানি বিপরীত ধর্মী মনে হয়, আর পরামর্শ শব্দটা কেন জানি আপন আপন মনে হয়। আমার কথা হচ্ছে যে আপনারা সব সময় যেহেতু প্রতিষ্ঠান এবং আপনারা অঙ্গাঙ্গিভাবে জড়িত, আপনারা প্রতিষ্ঠান বরাবর পরামর্শ প্রদান করবেন, যেহেতু আপনারা মাঠ পর্যায়ে কি করবেন, কাজ করবেন। ইনশাল্লাহ আমরা 3 দিনের মধ্যে 72 ঘন্টার মধ্যে প্রোগ্রামটা চাই। এই প্রোগ্রাম বাস্তবায়নের জন্য আলম ভাই, জাহাঙ্গীর, এখানে আমিন সহ যারা দায়িত্বপ্রাপ্ত হবেন, আসলে শুনেন, যুদ্ধক্ষেত্রে কে পিএইচডি, কে ডায়মন্ড, কে সিলভার, কে গোল্ড, এটা কিন্তু আসলে বড় ইস্যু না। যুদ্ধ করাটাই কিন্তু কি বড় ইস্যু।
তারা আসেন না। আমরা আগামী 3টা মাস 84টা দিন আমি আপনাদের কাছে চেয়েছি যে আমাকে 84টা দিন নিরবিচ্ছিন্নভাবে কি করতে দেন, যুদ্ধটা করতে দেন। এরপরে আমরা ইভ্যালুয়েশন করি এবং আপনাদের পরামর্শগুলো আমি বলবো যে অবশ্যই ডেস্টিনির প্ল্যান হচ্ছে পিএইচডি, ডেস্টিনির প্ল্যান হচ্ছে ডায়মন্ড, ডেস্টিনির প্ল্যান হচ্ছে এক্সিকিউটিভ ডিস্ট্রিবিউটর, ফাইনালি ডেস্টিনির প্ল্যান হচ্ছে 45 লক্ষ ডিস্ট্রিবিউটর। তাদের পরামর্শ এই ম্যানেজমেন্ট অবশ্যই গ্রহণ করবে, বাট এটা গ্রহণ করার জন্য তাদেরকেও একটা সহনীয় পর্যায়ে কি আসতে হবে। আমার মেয়ে আমার কাছে অনেক কিছু চায়, আমি একদিনে সব দিতে পারি না, আস্তে 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 তাকে কিন্তু কি তার চাওয়াগুলো পূরণ করার কি চেষ্টা করি। আচ্ছা, এক এক দিন এক একটা দিলেই তো সে কি হয়ে যায়, খুশি হয়ে যায়। ইনশাল্লাহ আপনাদের সকল পরামর্শ ম্যানেজমেন্ট গ্রহণ করবে, যৌক্তিক পরামর্শ হ্যাঁ ম্যানেজমেন্ট গ্রহণ করবে। এবং আমার আপনাদের প্রতি সবিনয় নিবেদন, আহ্বান, অনুরোধ, যাই বলেন না কেন, আসেন আমরা আগামী 3 দিনের মধ্যে 400 লোকের একটা প্রোগ্রাম বাস্তবায়ন করার সিদ্ধান্ত রূপরেখা আজকে এখানে কি করি, কনফার্ম করি, করে আমরা এই মিটিং এর সভাস্থলটা কি করি। ভাই সবাইকে ভাই আপনার সবার পক্ষ থেকে একটা কথা